অবস্থা খারাপ, আপনি ঢুকতে দিবেন না? বলছেন না দাঁড়াও না, বলছে দাঁড়াও না, তাও ঢুকতে চেয়ার ছাড়ে নেই। চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার জেরে রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে। মৃতের নাম মসির আলী, মৃত যুবক ফাঁসি দেওয়ার চটহাট এলাকার বাসিন্দা। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার হাইটেনশন লাইনের নিচে গাছ কাটার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হন যুবককে তড়িঘড়ি উদ্ধার করে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু অভিযোগ, হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালের কর্মীরা বাধা দেন। পরে হাসপাতালে কোনো রকম চিকিৎসার আগেই ওই যুবকের মৃত্যু হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে মৃতের পরিবারের লোকজন সহ স্থানীয়রা। ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোগীর পরিবার ও স্থানীয়রা চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন। শোকে বিহ্বল ওই যুবকের বাবা মোহাম্মদ আব্দুলের দাবি, সময় মতো চিকিৎসা হলে ছেলেকে বাঁচানো সম্ভব হতো। ঘটনার খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। যদিও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। যখন আমার ছেলেটাকে 4 জন ধরে যাচ্ছি আমি, কথা শুনে না ওইটা সিস্টনিটা বলছে দাঁড়ান দাঁড়ান, ঢুকতে দিবেন না। কথা কই বলছে ঢুকতে দিব না, দাঁড়ান না, একটু সিট নাই, লোক অবস্থা খারাপ, আপনি ঢুকতে দিবেন না? বলছে না দাঁড়াও না, বলছে দাঁড়াও না, তাও ঢুকতে চেয়ার ছাড়ে নেই সিস্টনিটা। আর কি করে হলো এটা? এটা কারেন্টে ওই লাইনের অফিস গাছ কাটে নাই, এর দূর থেকে গাছ কাটছিল, বাস আধা আধি গাছ কাটছে, আধা আধি পিছনে লাগে গেছে, তার উপরে লাগে বাস বডি এবং পাস হয়েছে। আর বলে না ঘরের মতন বাস। কোথায় হয়েছে ঘটনা? এটা জোরবাকি, পূর্ব জোরবাকি। যে মারা গেছে তার নাম? মসির উদ্দিন। আপনার নাম? মোহাম্মদ আব্দুল। আমার দাদা কলের সামনে একটা গাছ ছিল, ল্যান্ড অফিস গাছ কাটতে যায়নি, ওই এদিক দিয়ে প্রতিদিন যাই, গাছটা নজর পড়ে না উঠবে, তারা দেখতে পাই নাকি? হ্যাঁ, গাছ কাটতে ছোটো ছোটো ছেলে আছে, ওরা যেন ধরে নেয়, মারা যায়। বলছে আমি গাছটা কাটে দিই, কোনো সময় হয়ে যেতে পারে, লাগে যেতে পারে। তারে গাছ কাটতে গেছিল, গাছ কাটতে কাটতে পড়ে গেছে। কত হাজারের লাইন? বড় 11 লাখ। 11 লাখ। আপনার নাম? এমডি নাসির আলী। কোথায় হয়েছে ঘটনাটা? জোরপাখি প্রাইমারি স্কুলের সামনে। তারপরে আপনারাই নিয়ে আসছেন মেডিকেলে? হ্যাঁ, আর এখানকার ম্যাডাম ঢুকাতে দেয়নি, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর এখানে একটা সিভিক আছে ভলেন্টিয়ার, ওইটাও এরকম করছে। ওরা কিসের জন্য রাখা হয়েছে ওদেরকে এখানে? খালি পেট পুষার লাগে। সিট নাই, কি নাই, অমুক নাই, তমুক নাই, দাঁড়া দাঁড়াও, বাইরে রাখো, ভিতরে নিয়ে যাও, বাইরে রাখো, ভিতরে নিয়ে যাও, এরকম বলছে ওরা। এখন ওরাকে কি করা যাবে? আপনার নাম? এমডি নাসির আলী। চটার জোরপাখি সংসদে স্কুলের পাশে যে আজকে মারা গেছে, স্কুলের বাড়ির পাশে ওর বাবা ওইখানে আছে, ওর ভাই আছে, ওখানকার আত্মীয় স্বজন, মানে সবাই আছে, কথা বলা জানা সবাই আছে। ওই হাই টেনশন যে লাইনটা আছে ওর নিচে নাকি ঘাট ছিল, গাছটা কেটে যে আর কি পড়ে গেছে, যেহেতু সঙ্গে ছিল ওখান থেকে আনতে আনতে এখানে নাকি একটু ইয়ে ছিল আর কি, প্রাণটা ছিল এখানে নাকি লেট করেছে। সেটাই সবচেয়ে বড় এটাই ওরা বলি আমাদের যদি সঙ্গে সঙ্গে যদি চিকিৎসাটা করার পরে যেহেতু আমাদের ক্ষোভটা থাকতো না, কিন্তু আমরা দাঁড়িয়ে নিয়ে আছি ধরপড়াচ্ছে, একটু তো বেডের ব্যবস্থাটা করবে, সেটাও করলো না। মানে হাসপাতালের গাফিলতির অভিযোগই উঠছে এইটাই আর কি, এটা ওদের গার্জেন, বাবা বা দাদা, ভাই বা গ্রামের বাসী সবাই একই কথা বলে। মানে এটা এখন খুব একটা না, কতক্ষণ প্রায় ঘন্টাখানেকের বেশি হলো। বাড়ির আমিও তো জাস্ট 10 মিনিট আগে আসলাম, আমাদের জন্য তো ওয়েট করছিল, এই জন্যই